হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের ক্লাসে আমরা থার্ড কন্ডিশন কিভাবে ব্যবহার করে এবং আপনার স্পিকিং এবং রাইটিং এ এই স্ট্রাকচারটা স্মুথলি কিভাবে ব্যবহার করবেন সেটা শিখবো এবং সাথে সাথে রিয়েল কিছু এক্সাম্পল দেখবো যেটা আমাদের ডেইলি লাইফে ব্যবহার হয়। সো লেটস টেক আ লুক। অতীতের কোনো একটা কাজ আপনি করেছেন এবং সেই কাজের আবার আরেকটা রেজাল্ট চলে আসছে অতীতে। যখন একটা কাজ ঘটে গেছে এবং সেটা ঘটার পরে আর একটা কিছু ঘটেছে অথবা ঘটেনি এবং সেটা না ঘটার কারণে আর একটা কিছু ঘটেনি, এরকম রেজাল্ট চলে আসছে, তখন আমরা কি করব? ফার্স্ট একটা ইফ ব্যবহার করব, সাবজেক্ট দিব, হ্যাড ব্যবহার করব, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স ভার্বের 3 পাস্ট পারফেক্ট ব্যবহার করব, সাথে একটা কমা থাকবে এটার পরে, তারপরে সাবজেক্ট, এরপরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ব্যবহার করতে পারেন। এখন খেয়াল করেন যে আমরা উড হ্যাভ কুড হ্যাভ ব্যবহার করছি কিনা। কারণ হচ্ছে উড হ্যাভ কুড হ্যাভ একটা পসিবিলিটি বোঝায়। সো যখনই আমরা অতীতের কোনো পসিবিলিটি নিয়ে কথা বলি, এর আগে আমরা শিখে আসছি, সেক্ষেত্রে উড হ্যাভ কুড হ্যাভ ভার্ব 3 ব্যবহার হতো। সেম জিনিসটা এখানেও ব্যবহার হবে, যে পসিবিলিটি হয়ে যাবে এরপরে 3। সেম কাজ যদি আগের মতোই এই অংশটা অর্থাৎ ইফ যুক্ত ক্লজ যেটা অথবা শর্তযুক্ত ক্লজ যেটা, কন্ডিশনাল ক্লজ যেটা, সেটা যদি কোনো কারণে পরে চলে আসে তাহলে মাঝখানে কমা আমরা বসাবো না। চলুন তাহলে কিছু এক্সাম্পল দেখলে আর একটু ক্লিয়ার হবে। যেরকম আমি যদি এত কিছু না খেতাম, তার মানে আমার অলরেডি খাওয়া হয়ে গেছে। যদি না খেতাম তার মানে কি আমি খেয়েছি। এখন দেখেন, আমি অসুস্থ বোধ করতাম না, আমি অসুস্থ বোধ করতাম না। মেন ব্যাপার হচ্ছে আমি খেয়েছিলাম, এই জন্যই আমি অসুস্থ বোধ করছি। এখন আমি বলছি যদি না খেতাম তাহলে হয়তো অসুস্থ বোধ করতাম না। তার মানে যে অসুস্থ বোধ করছি এটা একটা রেজাল্ট। তার মানে যেটা ঘটাইছি আগে, খেয়ে ফেলেছি, সেটা রেজাল্ট হচ্ছে অসুস্থ বোধ করা। যখনই এই ধরনের কথা আসতেছে তখন আমরা ইফ ব্যবহার করছি এবং পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি। যেরকম ইফ আই হ্যাডন্ট ইটেন টু মাচ, যদি আমি অনেক বেশি না খেতাম। আই উডন্ট হ্যাভ ফেল্ট সিক, আমি অসুস্থ বোধ করতাম না। এই যে রেজাল্ট চলে আসছে। আরেকটা এক্সাম্পল দেখি, আমরা যদি ট্যাক্সি নিতাম, অর্থাৎ ট্যাক্সি নিতাম তার মানে কি ট্যাক্সি নেইনি, তার মানে এই জন্য কাজটা ঘটেছে। তার মানে যদি আমরা এই কাজটা করতাম, একটা সম্ভাবনা বোঝাচ্ছি, তাহলে প্লেন মিস করতাম না। তার মানে ট্যাক্সি নিতে পারেনি, যে কারণে টাইম মতো ধরেনি, এয়ারপোর্টে পৌঁছায়নি, এই জন্য ট্রেন মিস হয়েছে। তার মানে কি রেজাল্ট চলে আসছে, অলরেডি আমরা ট্রেনটা মিস করে ফেলেছি। এরকম যখন রেজাল্ট চলে আসছে তখন আমরা সেম আগের মতো ইফ উই হ্যাড টেকেন আ ট্যাক্সি, তার মানে হ্যাড ভার্বের 3, টেকেন আ ট্যাক্সি, উই উডন্ট হ্যাভ মিস দ্য প্লেন, উই উডন্ট হ্যাভ মিস দ্য প্লেন। সেম আরেকটা, যদি তুমি ভালোভাবে পড়াশোনা না করতে তাহলে তুমি পরীক্ষায় ফেল করতে। তার মানে পড়াশোনা সে পরীক্ষায় ভালোভাবে করেছিল, এই জন্য সে পাস করছে, কিন্তু কথাটা আমরা নেগেটিভলি বলছি। যদি না করতে তাহলে ফেল করতে, তার মানে রেজাল্ট পাচ্ছে। তার মানে কেউ যদি পড়াশোনা না করে তাহলে ফেল করতো, রেজাল্ট। সেম ভাবে আনলেস ইউ হ্যাড স্টাডিড হার্ড ইউ উড হ্যাভ ফেইলড দ্য এক্সাম, ইউ উড হ্যাভ ফেইলড দ্য এক্সাম। নেক্সট দেখেন, যদি সে তোমাকে ফোন না করতো, তার মানে যদি না করতো। আনলেস হি হ্যাড কলড ইউ, তাহলে আমি মিটিং মিস করতাম, আই উড হ্যাভ মিস দ্য মিটিং। এই যে মিসড ভার্বের 3। আরেকটা দেখেন, সে কাজ শেষ না করা পর্যন্ত ঘুমাতো না। তার মানে কি সে কাজ শেষ করতো তারপরে ঘুমাতো, যদি শেষ হইতো তাহলে সে ঘুমাতো, ব্যাপারটা এরকম। হি উডন্ট হ্যাভ স্লেপ্ট আনটিল, এই যে আনটিল আমরা মাঝখানে দেওয়ার কারণে কমা দেইনি, আনটিল শি হ্যাড ফিনিশড হার ওয়ার্ক। শিক্ষক না আসা পর্যন্ত তারা প্রোগ্রাম শুরু করতো না। তার মানে যতক্ষণ শিক্ষক না আসতো ততক্ষণ তারা শুরু করতো না কাজটা। দে উডন্ট হ্যাভ স্টার্টেড দ্য প্রোগ্রাম আনটিল দ্য টিচার হ্যাড কাম, আনটিল দ্য টিচার হ্যাড কাম। একটু বিষয়টা যদি আপনি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন এবং রিয়েলি লাইফে ব্যবহার করেন তাহলে দেখবেন যে হয়ে যাচ্ছে। এই ধরনের কথাবার্তা আমরা সবসময় আমাদের ডেইলি লাইফে ব্যবহার করি। তো আপনার কাজ হচ্ছে একটু প্র্যাকটিস করা, এই সেন্টেন্সের আলোকে আরো কিছু সেন্টেন্স তৈরি করা এবং বারবার বলে বলে প্র্যাকটিস করা। যদি এভাবে বারবার বলে বলে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন বলার ফ্লুয়েন্সি আসছে, এবং বলার সাথে সাথে লেখার অভ্যাস করেন তাহলে দেখবেন এই ধরনের সেন্টেন্স আপনি লিখতেও পারছেন। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and see you next video.